আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, মৌলবাদী বলে কাকে মিন করতে চান? অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো এই মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না। আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। দলীয়করণ, ব্যক্তিকরণের মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে, ভারতকে বন্ধু বানিয়েছে। অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না। আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই, আজও তিস্তার সমাধান হয় নাই। আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব, যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হবে পানি বদ্ধ হয়ে রাখবো। তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে ভাবতে হবে। কবির চৌধুরী স্বঘোষিত নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী। সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 1.5 ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না। এখানে কোনো প্রাইম মিনিস্টারের জন্য, কোনো মন্ত্রীদের জন্য, বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না।
খাবো, সবাই একত্রিত হয়ে খাবো।